হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছেলেমেয়েরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের বাড়ি দূরে, আমি তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। যে সমস্ত ভাই বোনরা অনলাইনে ক্লাস করতে চাও, সামান্য ফির বিনিময়ে তোমরা ক্লাস করতে পারো এবং আমাদের ফোন করতে পারো 9749941990 অথবা 7797308455। আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের ডিএসসি বাংলা সাজেশন ভিত্তিক একটা পড়া সম্পর্কে বলবো। তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসসি বাংলার দুটা পার্ট রয়েছে, একটা পার্টই রয়েছে। এই একটা পার্টের মধ্যে যে পার্টটা রয়েছে সেই পার্টে তোমাদের কিন্তু বেশ অনেকগুলো পড়াশোনা করতে হবে। এর মধ্যে সিলেবাসে যেটা আছে, আগে সিলেবাসটা বলছি, তারপরে তোমাদের সাজেশনটা বলছি। 19 শতকে বাংলা কবিতা অর্থাৎ আধুনিকতার সূচনা এবং বিবর্তন। 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা যে রয়েছে বিভিন্ন কবিতা, সেই কবিতাগুলো হচ্ছে সিন্ধু তরঙ্গ, সুরদাসের প্রার্থনা, যেতে নাহি দেব, নিরুদ্দেশের যাত্রা, উর্বশী, জীবন দেবতা, সবুজের অভিযান, লীলা সঙ্গিনী, সাধারণ মেয়ে, ওরা কাজ করে। এছাড়াও আধুনিক পাঠ রয়েছে। এই আধুনিক পাঠের মধ্যে বিভিন্ন কবিতা রয়েছে। এর মধ্যে আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ, ফ্যান কবিতা, কবিতা প্রেমেন্দ্র মিত্র, কঙ্কাবতী বুদ্ধদেব বসু, শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্ত, যত দূরে যাই সুভাষ মুখোপাধ্যায়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান। সিলেবাসটা বেশ বড়, তো এর মধ্যে তোমাদের 3, 6 এবং 12, আমি আলাদা করে বলছি না, 3-এরটা পরে বলবো আমি তোমাদের। 6 এবং 12 বেশ কতগুলো প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট, তোমরা পড়ে যাবে যে প্রশ্নগুলো বলবো। প্রথম হচ্ছে আখি চলে গেলে মোর সীমা চলে যাবে, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা হচ্ছে সুরদাসের প্রার্থনা কবিতা থেকে দেওয়া হয়েছে, খুব কমন প্রশ্ন এটা। নিরুদ্দেশের যাত্রা কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার জীবন দেবতা, জীবন দেবতা কে, এই কবিতাটি কে রচনা করেছেন এবং এই কবিতার তাৎপর্য আলোচনা করো, খুবই কমন রয়েছে। সবুজের অভিযান যে কবিতাটি রয়েছে, এখান থেকে তোমাদের পড়তে হবে যে এই যে নতুন যে প্রজন্ম, এদের যে উত্থান, যে সংগ্রাম আন্দোলন, তার সম্পর্কে আলোচনা করো। সবুজদের অভিযানের কবিতার সারাংশ সম্পর্কে আলোচনা করো। সাধারণ মেয়ে কবিতার নামকরণ বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 6 বা 12 খুব কমন। ওরা কাজ করে, ওরা কাজ করে, এখানে কবি একটা চিরতরে যারা শাসন ছিল আর কি, যাদের, যেমন ব্রিটিশ সরকার, মোগল সাম্রাজ্য, পাঠান, এদের সঙ্গে শ্রমজীবী মানুষদের যে একটা পার্থক্য, শ্রমজীবী মানুষরা চিরকাল ধরে রয়েছে, সেটা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় খুব কমন রয়েছে, এটা তোমার 2টা স্তবক রয়েছে। আচ্ছা, আবার আসিব ফিরে যে কবিতাটি রয়েছে, এই কবিতায় কবি কিভাবে মৃত্যুর পরেও বাংলাকে ভালোবেসে বাংলায় ফিরে আসতে চেয়েছেন তা আলোচনা করো। অথবা আবার আসিব ফিরে কবি কিভাবে বাংলায় ফিরে আসতে চান আলোচনা করো, খুবই কমন রয়েছে 12 হিসাবে। এবং আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে, এখানে ইহাদের ভিড়ে বলতে কাদের ভিড়ের কথা বলা হয়েছে, 3-এর জন্য কিন্তু কমন রয়েছে। ফ্যান কবিতা, ফ্যান কবিতায় কবিতার লাইন দিয়ে আসতে পারে, ঠিক আছে? এরকম আসতে পারে, দধিচির হার ছিল এর চেয়ে বেশি কি কঠিন, ঠিক আছে? বা ফ্যান কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, খুবই কমন রয়েছে এবার 6-এর জন্য। শাশ্বতী কবিতার বিষয়বস্তু আলোচনা করো।
পরীক্ষায় 6-এর খুবই কমন রয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শামসুর রহমান যে স্বদেশ প্রেম সম্পর্কে আলোচনা করেছেন, তা আলোচনা করেছেন, এটা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা পরীক্ষা খুবই কমন রয়েছে। যে সকল ভাই বোনরা নোটস চাও তারা নোটস আমার থেকে পাবে, ফোন করলে আমাদের যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা নোট দিতে পারবে। আমাদের অনলাইন ক্লাসটা বা এই অনলাইন পরিষেবাটা একটাই কারণ, সেটা হচ্ছে দূরের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।